হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তিবাদের প্রভাব সম্পর্কে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ভক্তিবাদ কি, ভক্তিবাদের মূল নীতিগুলি নিয়ে। ঠিক আছে, এছাড়া ভক্তিবাদের প্রধান প্রবক্তাগণ সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভক্তিবাদের প্রভাব সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল কেবলমাত্র 1199 টাকায়, কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা যারা যারা প্রথম 100 স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু কেবলমাত্র 99 রুপিসের মধ্যে, ঠিক আছে, কেবলমাত্র 99 রুপিসের মাধ্যমে পুরো কোর্স ফিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কেবলমাত্র 99 রুপিসের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এই 99 রুপিসের মাধ্যমেই তোমরা কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, তো এর মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে ভক্তিবাদের প্রভাব সম্পর্কে, ঠিক আছে, বা ভক্তি আন্দোলনের প্রভাব সম্পর্কে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই যে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল এর প্রভাব ছিল কিন্তু সুদূর প্রসারী। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আন্দোলনের প্রভাব দেখতে পারি, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিশেষত ধর্মীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমরা এই আন্দোলনের বিশেষ প্রভাব দেখতে পারি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা আলোচনা করব সামাজিক ক্ষেত্রে এই আন্দোলন কি প্রভাব ফেলেছিল। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে KA নিজামী লিখেছেন, ভক্তি আন্দোলন সামাজিক ক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে এক বিশেষ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ইসলামের দিকে ঝুঁকে পড়া নিম্নবর্গের হিন্দুরা ভক্তি আন্দোলনের কারণে হিন্দু সমাজে তাদের স্থান সম্পর্কে নতুন করে সচেতন হয়। ঠিক আছে, এছাড়া ভক্তি আন্দোলনের প্রভাবে হিন্দু ধর্ম তার সনাতনী গোড়ামি থেকে কিছুটা হলেও মুক্ত হয় এবং হিন্দু ধর্মকে মনোগ্রাহী করে তোলে। ঠিক আছে, তো এই ভক্তি আন্দোলনের মাধ্যমে কি হয়েছিল, প্রথমতম হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো এসে পড়েছিল বা বলা যায় যে গোড়ামি, ঠিক আছে, তার গোড়ামি থেকে কিছুটা রেহাই পেয়েছিল, অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে কি হয়েছিল, সংস্কার সাধন হয়েছিল। ঠিক আছে, এছাড়া বলা যায় যে ইসলাম ধর্ম প্রবেশ করার ফলে বিভিন্ন নিম্নবর্গের মানুষেরা বা বিভিন্ন নিম্নবর্গের হিন্দুরা যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল তারা কি হয়ে যায়, হিন্দু ধর্মের প্রচারে তারা পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যায় এবং বলা যায় তাদের যে স্থান সম্পর্কে, ঠিক আছে, তো বলা যায় যে আন্দোলনের কারণে হিন্দু সমাজ তাদের যে স্থান সেই স্থান সম্পর্কেও নতুন করে জানতে কি হয়, সচেতন হয়। ঠিক আছে, অর্থাৎ সমাজ ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এই আন্দোলন বিশেষ প্রভাব ফেলেছিল, কেননা এই আন্দোলনের মাধ্যমে জাতপাত, ঠিক আছে, সেটা দূরীকরণ হয়ে যায়। ঠিক আছে, এবং এক শ্রেণীর মানুষেরা পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যায়। এভাবে সমাজে কি হয়ে যায়, তাদের যে স্থান সেই স্থানে উত্থান ঘটে, ঠিক আছে, বা উন্নতি ঘটে। তো এই গেল সামাজিক ক্ষেত্রে এই আন্দোলনের প্রভাব। এবারে আমরা আলোচনা করব যে রাজনৈতিক ক্ষেত্রে এই আন্দোলন কি প্রভাব ফেলেছিল। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে ভক্তি আন্দোলন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সংহতি আনে, ঠিক আছে, অর্থাৎ সম্প্রীতি এনেছিল বিভিন্ন হিন্দু ধর্ম সম্প্রদায়ের মধ্যে। হিন্দু ধর্মের মধ্যে বা বলা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু বিভিন্ন স্তর রয়েছে, তো সেই স্তরের মানুষের মধ্যে কি এনেছিল, সম্প্রীতি এনেছিল। ঠিক আছে, এছাড়াও বলা যায় যে হিন্দুর ধর্মানুষ্ঠান মুসলমানদের দ্বারা নানাভাবে বাধাপ্রাপ্ত হতো। তো চৈতন্যদেব মুসলমান অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ঘোষণা করেন, যা হিন্দু সমাজের কাছে এক নব প্রেরণার কি হয়, উৎস হিসেবে কাজ করে।
তো কি হয়ে যায়, রাজনৈতিক ক্ষেত্রে কি হয়েছিল তৎকালীন সময়ে মুসলমানদের ক্ষেত্রে বা বলা যায় যে মুসলমানদের কর্তৃক বা মুসলমান শাসকদের কর্তৃক কি হয়েছিল, হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানগুলি নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এই যে ভক্তিবাদের বিভিন্ন প্রবক্তাগণ রয়েছে, ঠিক আছে, বা প্রধান ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা কি করেছিলেন, এই যে নিষিদ্ধকরণ, এই নিষিদ্ধকরণের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন, ঠিক আছে, যার ফলে হিন্দু সমাজের মানুষেরা ধীরে ধীরে সেই আচার অনুষ্ঠান পালন করতেও শুরু করে। একদিকে যেমন ঠিক তেমনি অন্যদিকে তারা রাজনৈতিক ক্ষেত্রেও সোচ্চার হতে শুরু হয়, ঠিক আছে। অর্থাৎ নিজেদের যে দাবি বা নিজেদের যে বিভিন্ন হচ্ছে যে কর্ম রয়েছে সেগুলো করতে নিঃস্বার্থ হতে শুরু করে, ঠিক আছে, বা তাদের যে ভয়, সেই ভয় দূর হতে শুরু হয় এই ভক্তি আন্দোলনের মাধ্যমে, ঠিক আছে। তো রাজনৈতিক ক্ষেত্রেও এই আন্দোলন কি হয়েছিল, সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। তারপরে এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব আমরা কোথায় দেখতে পারি, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে। তো সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের চেয়ে ভাষা ও সাহিত্যের মধ্যে এই আন্দোলন কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। যেমন দেখো বলা হয়েছে যে ভক্তি আন্দোলনের প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলের ভাষা ও সাহিত্যের কি হয়েছিল, প্রভূত উন্নতি ঘটেছিল। তো আমরা যখন ভক্তি আন্দোলনের প্রধান প্রবক্তাগণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছি যে ভক্তি আন্দোলনের বিভিন্ন প্রাণ পুরুষগণ কি করেছিলেন, নিজেদের আঞ্চলিক ভাষায় বা বলা যায় যে সহজ সরল আঞ্চলিক ভাষায় ধর্মের যে বাণী, সেই বাণী প্রচার করেছিল, ঠিক আছে, যাতে কি হয়, সাধারণ মানুষেরা বুঝতে পারে ধর্মের যে প্রধান বাণী বা আদর্শ সেই সম্পর্কে তারা কি হয়, অবগত হয়। তো এই জন্য তারা কি করেছিল, আঞ্চলিক ভাষায় প্রচার চালিয়েছিল। তো এই আঞ্চলিক ভাষায় প্রচার চালানোর ফলে কি হয়ে যায়, বিভিন্ন যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষাগুলির কি হয়েছিল, উন্নতি ঘটেছিল, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে ধর্মপ্রাচকরা হচ্ছে যে স্থানীয় ভাষাতে উপদেশ দান করায় বা দান করায়, যা দ্বারা বা বলা যায় যে যার দ্বারা ভাষাগুলি নবীন মর্যাদায় ভূষিত হয় এবং কবিরের দোহা, নানকের ভজন, সুরদাস ও মীরার ভজন, ঠিক আছে, এবং বৈষ্ণব কবিদের পদাবলী সংশ্লিষ্ট ভাষাগুলির বিকাশ ঘটায় এবং চৈতন্যদেব সংক্রান্ত বিভিন্ন রচনা বাংলা ভাষা ও সাহিত্যকে কি করে, পুষ্ট করে। অর্থাৎ তারা যে এই যে তাদের যে বাণীগুলি, ঠিক আছে, তারা কি করতো, তারা নিজেদের ভজন হোক বা দোহা হোক, সেগুলি আঞ্চলিক ভাষায় অনুবাদ করে কি করতো, প্রচার করতো, ঠিক আছে। তো এর ফলে কি হয়ে যায়, সেই সমস্ত ভাষাগুলির উন্নতি ঘটেছিল, ঠিক আছে। যেমন শ্রী চৈতন্যদেবের হাত ধরে কি হয়েছিল, বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটেছিল, ঠিক আছে। তো সুতরাং আমরা দেখতে পারি যে এই যে ভক্তিবাদ, এই ভক্তিবাদ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।